আমার এরকম ফ্রেন্ডসরা আমাকে বলে, আপনারা জানেন যে আমি প্রচুর পরিমাণ ইন্ট্রোভার্ট ছিলাম একটা সময়, বাট আমি এখন বিলিভ করি যে ইন্ট্রোভার্ট আমি না, আমি কথাবার্তা বলতে পারি। সো দ্যাটস ওয়াই আপনাদের ক্লাসও নিচ্ছি। সো এই যে এইটা থাকাকালীন তো অনেক দেখবেন যে ইন্ট্রোভার্ট ছেলেপেলেদের কিন্তু ফ্রেন্ডরা অনেক বেশি মজা নেয় তাদের সাথে মকিং এটা সেটা করে। এখন আমার যে কাছের ফ্রেন্ডরা ওরা বলে যে, বন্ধু তোমার সাথে তো এই কাজটা করছিল, ওর এবার দেখা দাও যে তুমি কি হয়েছে। তখন আমি বললাম দেখানো তোকে, দেখেন আকাশে যখন চাঁদ উঠে এটা মানুষ অটোমেটিক্যালি দেখে, ওটাকে তাইকে দেখে দেখানো দরকার নেই, আরে দেখো আমি চাঁদ উঠেছি আকাশের মধ্যে। আপনি অটোমেটিক্যালি আপনারটা যখন নিয়ে ব্যস্ত থাকবেন, তখন ফুললি নিজেকে নিয়ে ফোকাস থাকবেন। ওয়ার্ল্ডের কি হলো, আসলে নিউজটা কি, মানে দেশের কি অবস্থাটা ভালো নাকি খারাপ, এই ভালো নাকি খারাপ দেখার দরকার নেই। কারণ দেশের তো চিন্তা নাই আপনার নিয়ে, আপনার চিন্তা নিজেরটাকে নিজে নিয়ে। এবং আপনি যখন নিজেকে পরিবর্তন করবেন তখন অটোমেটিক্যালি ওয়ার্ল্ডের উপর একটা ইম্প্যাক্ট করবে আপনার। যে কাঞ্চন স্যার একটা ক্লাসে বলছিলেন যে নিজেকে বদলে দেখো, পুরো বিশ্ব বদলে যাবে। সো এই জিনিসটা মানে প্রচুর পরিমাণে আমাকে পাওয়ার দিয়েছে যে ইয়েস, আমার কন্ট্রোল হচ্ছে কি নিজেকে পরিবর্তন করা। দেখেন গতকালকে আমরা বলছিলাম যে আপনাকে স্টার্ট করতে হবে হোয়াট ইউ ক্যান কন্ট্রোল, যেটা আপনি কন্ট্রোল করতে পারেন এই কন্ট্রোলটা থেকে আপনার কাজটা শুরু করতে হবে। আপনার কন্ট্রোলের বাইরে গিয়ে কোনো কিছু করতে হবে। তো ওয়ার্ল্ডকে কন্ট্রোল করার দরকার নেই, দেশের অবস্থাকে কন্ট্রোল করার দরকার নেই, দেশের দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, এটা তো আপনি কন্ট্রোলের বাইরে। তাহলে আপনার কন্ট্রোলের মধ্যে ভাই আমার ইনকাম আমি বাড়াই, দ্রব্যমূল্যের দাম বাড়ছে দ্বিগুণ, আমি ইনকাম বাড়াবো 10 গুণ। এখানে 10 গুণের জন্য কি কি করার দরকার এইটা আপনি করেন, ওই দিকে আপনার তাকানোরই দরকার নেই। তো জিনিসটা এভাবে চেঞ্জ করে ফেলবে, যখনই প্রবলেম এটাকে অপরচুনিটি বানিয়ে ফেলবে। সো উই লিভ ইন আ ওয়ার্ল্ড অফ ডুয়ালিটি। খুবই ইম্পর্টেন্ট আলোচনা ঢুকছি, একদম মানে পুরোপুরি এনার্জি নিয়ে বসুন। লুক অ্যারাউন্ড, দিস ওয়ার্ল্ড ইজ বিল্ট ইন অপোজিটস। আপনি আপনার চারিদিকে তাকিয়ে দেখেন, আমরা যে পৃথিবীটায় বাস করছি এই পৃথিবীতে একটা ডুয়েল ওয়ার্ল্ড, ডুয়েল পৃথিবী। যেই পৃথিবীটাতে আপস এন্ড ডাউনস আছে, লাইট এন্ড ডার্ক আছে, হট এন্ড কোল্ড আছে, রাইট এন্ড লেফট আছে। You can't have one without the other. Duality is the design of life. জীবনটাকে ডিজাইনই করা হয়েছে ডুয়ালিটি দ্বারা। ডুয়ালিটি ছাড়া আপনি কোনো কিছু এই পৃথিবীতে দেখতে পারবেন না। যেই জিনিসটার আপস আছে ওটা ডাউন পার্ট আছে, সাকসেস আছে, ফেইলিওর আছে, আল্লাহ আছে, শয়তান আছে, হিউম্যান ওয়ে আছে, গড ওয়ে আছে, আপস এই যে লাইট আছে, ডার্ক আছে। ইটসেলফ, যদি পৃথিবীতে ডার্কনেস না থাকতো তাহলে লাইট যে আছে এটা আপনার ফিল হতো না কখন, কারণ সারাদিন দিত লাইট, তাহলে এটাকে নেমিং তো করার কোনো কিছু ছিল না। আদৌ কি নেমিং করবে? কালো যদি না থাকতো সাদা জিনিসটাকে আপনার ফিল হতো না যে সাদা কিছু একটা আছে। এবং সৃষ্টিকর্তা নিজেই বলছেন যে আমি পৃথিবীতে সবকিছু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। তো দিস ইজ দ্য ডুয়ালিটি পার্ট, এটা ওনার স্টেটমেন্ট, এটা সৃষ্টিকর্তার ডিজাইন, এটা সায়েন্স, এইভাবে পৃথিবী ফাংশন করে। সেই যে ডুয়েল একটা ওয়ার্ল্ডের মধ্যে আছি, ওয়ান পোল রিকোয়ার্স দ্য আদার, একটা পোলের দরকার আরেকটা পোল, পজিটিভের দরকার নেগেটিভ। এটা যদি পোল যদি ম্যাচ না করে, এক পোল নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে একটা বিগেস্ট পার্ট আপনি হারিয়ে ফেলবেন। ইজ রাইট ইভেন পসিবল ইফ লেফট ডাজন্ট এক্সিস্ট? আপনি বলেন তো, যদি লেফট জিনিসটা এক্সিস্টই না করতো তাহলে কি রাইট বলতে পৃথিবীতে কোনো কিছু থাকতো? ইজ হট মিনিংফুল উইদাউট কোল্ড? এই যে গরম যে আমরা বলি, এই গরমটা কি কোনো মিনিংফুল কথা হতো যদি কোল্ড বলতে কোনো কিছু এক্সিস্ট না করতো? তাহলে গরম কি আপনি বুঝবেন কিভাবে? সবই তো গরম। দ্যাট মিন্স উই লিভ ইন দ্য ওয়ার্ল্ড অফ ডুয়ালিটি, সবকিছু ডুয়াল। দিস টিচেস আস where there is outer action there must be inner intention. এই যে যত আমরা আউটার অ্যাকশন নিয়ে কথা বলছি, ফোকাস ধরে রাখবো, এক্সিকিউশনে যাব, সিস্টেম বিল্ড আপ করবো, প্রত্যেকটা জিনিস একটা আউটার অ্যাকশন। এখন এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে আমরা তো অনেক কিছু করছি, বাট দেয়ার ইজ অ্যান অ্যানাদার ওয়ার্ল্ড, যেটা হচ্ছে ইনভিজিবল ওয়ার্ল্ড, হুইচ ইজ অ্যালাইনড উইথ ইনার ইন্টেনশন, অর্থাৎ নিজের ভিতরের যে বিশ্বটা, একটা বিশ্বকে দেখা যায় আর একটা বিশ্বকে দেখা যায় না। এবং ল অফ ডুয়ালিটি এটা প্রমাণ করছে অলরেডি, যে যেহেতু একটা ভিজিবল ওয়ার্ল্ড আছে, একটা ইনভিজিবল ওয়ার্ল্ড অথবা একটা ইনভিজিবল পার্ট এটা থাকবে, বিকজ দিস ইজ দ্য ল। আপস এন্ড ডাউন যেমন আছে, লাইট এন্ড ডার্ক যেমন আছে, প্রত্যেকটা জিনিসের ডুয়েল পার্ট আছে। So the two laws of success, most people only chase the outer laws, skill, strategy, hard work,
but they forget the inner laws, belief, identity, programming. That's why most don't finish. আমরা অনেক বেশি আউটার ল এর উপরে ফোকাসড, যে আউটার কোন কোন জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারি। দেখেন আপনার মুখে একটা ধরেন যে ব্রণ হলো, এখন এই ব্রণ হওয়ার কারণে আপনি ফাউন্ডেশন দিচ্ছেন, এটার উপরে মেকআপ টেকআপ করে তারপরে মানুষের সামনে প্রেজেন্ট করবেন। ওকে ফাইন, মানুষজন দেখবো না যে আপনার ব্রণটা আছে, বাট ইটসেলফ এটা কি আপনার প্রবলেমটার সলিউশন হচ্ছে? এটা সলিউশন, এটা হচ্ছে উপর দিয়ে আপনি একটা লাগালেন জাস্ট, এটা মানে শো আপ। বাট আপনি যখন ভিতরে কোনো একটা ফ্রুটস বা কোনো একটা ইনগ্রেডিয়েন্ট দেওয়ার কারণে এটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে, তখন গিয়ে এটা আলটিমেটলি সলিউশনটা হচ্ছে। এই জিনিসটা হচ্ছে গিয়ে পুরোপুরি সলিউশন হচ্ছে ইনার কিছু মেকানিজম চেঞ্জের কারণে আউটার জিনিসটা জাস্ট ভিজিবল। যে ব্রণ হওয়া মানে হচ্ছে কি আপনার ইনার একটা জায়গায় ঝামেলা আছে, কোনো বডিতে হয়তো কোনো একটা ভিটামিন বা কোনো কিছু কমতি, এই ভিটামিনটাকে কিন্তু দেখা যায় না। সো দ্যাট এই ভিটামিনের যে অভাব আছে এটাকে দেখানোর জন্য ফিজিক্যাল ওয়ার্ল্ডে আপনার একটা ব্রণ উঠেছে। এখন এই ব্রণটাকে আমরা অনেক পরিমাণে সমাজে করছি, যে এই যে যত কোর্স আপনারা করছেন, যতগুলো ট্রেনিং করছেন, যে হাউ টু ডু গ্রেট বিজনেস, কিভাবে ফেসবুকের অ্যাড রান করবো, কিভাবে আমি ওয়েবসাইট বানাবো, কিভাবে আমি ফ্রিল্যান্সিং, এইটা সেটা প্রত্যেকটা জিনিস আউটার ওয়ার্ল্ডকে নিয়ে কাজ করছে। বাট ইনার ওয়ার্ল্ডকে নিয়ে একটা মানুষ ওয়ার্ক করছে না, ইনার ওয়ার্ল্ডটাকে কেউ অর্গানাইজ করছে না। হোয়ারএজ আউটার ওয়ার্ল্ড জাস্ট একটা প্রিন্ট আউট মাত্র, ইটস জাস্ট আ প্রিন্ট আউট। এবং একটু সামনে গিয়ে আমরা এটা দেখব, visible versus invisible world. Your physical reality, your physical reality is not the real source itself. আপনার physical world কোনো real world না। আজকে কিন্তু একদম পুরো অন্যরকম কথাবার্তা এই জায়গা থেকে শুরু হয়েছে। মানে অনেকের ব্রেনে প্যাচ লেগে যেতে পারে, অনেকে বলতে পারেন যে ভাই কি বলতেছেন এটা, এতদিন তো পৃথিবী বুঝতাম একরকম, এখন দিয়ে বলেন আরেক কথা, এটা কি আসলে সত্য না কি, না কোন জায়গায় আসলাম, এইরকম মাথায় প্যাচ লাগতে পারে। সো ইট ইজ জাস্ট দ্য রিফ্লেকশন। আপনার ফিজিক্যাল ওয়ার্ল্ড জাস্ট একটা রিফ্লেকশন। এই যে আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা যা কিছু আছে, আপনার যা কিছু অ্যাচিভমেন্ট করেছেন, একটাও রিয়েল না, সব একটা রেজাল্ট, একটা রিফ্লেকশন। The visible world is the print out. Visible world just একটা প্রিন্ট আউটের মতো। The invisible world is the coding. আপনার ইনভিজিবল ওয়ার্ল্ডটা, আপনার ভিতরের ইনার ওয়ার্ল্ডটা হচ্ছে গিয়ে কোডিং করছে। তার কোডিং এর আউটপুট হিসেবে আপনার লাইফে টাকা, আপনার লাইফে হতাশা, আপনার লাইফে দারিদ্রতা, আপনার ফোকাস থাকছে না, এইটা সেটা মনোযোগ থাকে না। প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে একটা আউটপুট, প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে একটা প্রিন্ট আউট। So the printout principle, your job, your income, your relationships, your focus, these are all the result, not the cause. এই প্রত্যেকটা জিনিস এক একটা রেজাল্ট। They are the final printout of your brain's programming. খুবই ক্লাসিক এক্সাম্পল দিয়ে একটা দেখেন, সে আপনি কম্পিউটারের ভিতরে একটা ফাইল বানাচ্ছেন, এই ফাইল মানে একটা পেজ লিখছেন, এই জিনিসটাই ধরেন যে আমার যে স্লাইডটা এখন দেখতে পাচ্ছেন, দা প্রিন্ট আউট প্রিন্সিপাল। এখন প্রিন্ট আউট প্রিন্সিপালটাকে আপনি চাচ্ছেন যে না, প্রিন্ট আউট প্রিন্সিপাল আমার দেখতে ভালো লাগছে না, আমি প্রিন্ট আউট প্রিন্স বানাবো, প্রিন্সিপাল ওয়ার্ডটাকে প্রিন্স আমি বানাই। তখন আপনি যদি এমন করেন যে একটা রাবার নিয়ে আসেন, রাবার নিয়ে এসে আপনি মুছতেছেন, আপনার স্ক্রিনের উপরে প্রচুর পরিমাণে মুছতেছেন, আপনি দেখেন যে কি রে ভাই মুছে না কেন, আপনার প্রিন্সিপালকে প্রিন্স বানাবো। তারপরে কি আপনি একটা কোর্স করলেন যে হাউ টু ইরেজ ইফেক্টিভলি, কিভাবে ইফেক্টিভলি ইরেজিং করা যায়। অর্থাৎ আমরা তো যাচ্ছি যে উপরের জিনিসটাকে, রেজাল্টটাকে চেঞ্জ করার জন্য, তাহলে আমি শিখি কিভাবে ইরেজ করা যায়। এইবার ইরেজিং এর অনেক অনেক কোর্স করলেন, এরপরে এসে দেখেন যে আমি তো অনেক মুছতেছি, মুছে না কেন জিনিসটা। বাট আমরা বুঝতেছি না যে দিস ইজ দ্য প্রিন্ট আউট ভার্সন, এটা তো আউটপুট, এটা তো রেজাল্ট। এই জায়গায় আপনি যদি একটা কমলা খেতে চান, আপনার সামনে যদি আপেল থাকে, এখন আপনি যদি আপেলের মধ্যে কমলা রং করেন, নিশ্চয় না কমলা রং করলে মনে হয় এটা কমলা ফল হয়ে যাবে, ইটসেলফ এটা তো হবে না। ডোন্ট পলিশ দ্য ফুড। এই ফুডকে যদি আপনি পলিশ করতে থাকেন, এই ফুড পলিশ করে আলটিমেটলি ফুডটা চেঞ্জ হবে না। So they are the final printout of your brain's programming. আপনার ব্রেইনের ভিতরে যত প্রোগ্রামিং আছে, আপনার ইনভিজিবল ওয়ার্ল্ডটাকে যদি আপনি অডিট করেন, আপনার ইনভিজিবল ওয়ার্ল্ডটা থেকে এই ভিজিবল ওয়ার্ল্ডটা তৈরি হচ্ছে জাস্ট। সো আপনার কাজ করার দরকার, আপনার কন্ট্রোল নেওয়ার দরকার আপনার ইনভিজিবল ওয়ার্ল্ডে, নট ইউর ভিজিবল ওয়ার্ল্ডে। নট আপনার আপেলকে বসে বসে কমলা রং করবেন,
নট আপনি এই স্লাইডটাকে ধরে আপনি মুছতেছেন। এখন যদি আমি এখানে বসে আমার কম্পিউটারে প্রিন্ট করি, এই জাস্ট হচ্ছে কি প্রিন্সিপালটা কাটবো, প্রিন্স লিখবো, এন্টার চাপ দিব, দেখবেন যে সবার ওই জায়গায় আউটপুট রেজাল্ট হিসেবে প্রিন্সিপাল হয়ে গেছে, প্রিন্স। ইটস দ্যাট সিম্পল। জাস্ট ইনপুটে আমার চেঞ্জটা করতে হবে, প্রোগ্রামিং এ চেঞ্জ করতে হবে, নট আমি আউট রেজাল্টটাকে বসে বসে ঘষা মাজা করলাম। এভরি ফিনিশার ইজ আ ব্রেইন প্রোগ্রামার। প্রত্যেকটা ফিনিশারই এক একজন ব্রেইনকে প্রোগ্রামার, মানে ব্রেইন প্রোগ্রামারের মতো। ইয়েস, নোয়িংলি অর আননোয়িংলি, সে জেনে করুক অথবা না করুক, এভরি ফিনিশার রিওয়ায়ার্স দেয়ার ব্রেইন। প্রত্যেকটা ফিনিশার তাদের ব্রেইনকে রিওয়ার করে। দে ইনস্টল ডিসিপ্লিন, দে অ্যাক্টিভেট আইডেন্টিটি, দে আপগ্রেড বিলিফস। এই যে আপনার ব্রেইনের ভিতরে যখন ডিসিপ্লিন ইনস্টলড, ব্রেইনের ভিতরে যখন ফোকাস ইনস্টলড, ওই সময় যে আপনার আর ফোকাস করার জন্য কষ্ট করতে হয় না, কারণ দিস ইজ দ্য প্রোগ্রামিং, ফোকাস ইজ আউটপুট। এটার জন্য অনেক বেশি কষ্ট, অনেক বেশি এফোর্ট, এটা সেটা, এগুলো হচ্ছে কি যারা ফিজিক্যাল ওয়ার্ল্ডে কাজ করে তাদের জন্য, যে অনেক বেশি কষ্ট করে করে একটা করলাম, অনেক কষ্ট করে। বাট যারা ব্রেইনকে প্রোগ্রাম করে তাদের ফাংশনটা এরকম, অটোমেটিক্যালি আপনার প্রোগ্রামিংটা এরকম। দে অ্যাক্টিভেট আইডেন্টিটি, তাদের আইডেন্টিটিকে তারা অ্যাক্টিভেট করে। তারা একটা ভালো চাকরি পাওয়ার জন্য তারা অনেক বেশি প্রিপারেশনটা, অনেক শুধুমাত্র ওভার থিঙ্কিংটাকে বাদ দিয়ে আগে তারা আইডেন্টিটিতে কাজ করে। এবং আপনি দেখবেন যে যারাই চাকরিগুলো গ্র্যাব করছে, মোস্ট অফ দ্য কেসেস তারা কনফিডেন্সের কারণে চাকরি নিয়ে যাচ্ছে। দেখেন আপনি কত জানেন, ইট ডাজন্ট ম্যাটার আপনার চাকরি হবে নাকি হবে না। আপনি কতটুকু শো আপ করতে পারেন আপনার কনফিডেন্সের মাধ্যমে, আপনি কত জানেন এটা আমি জানবো কিভাবে, এটা জানার ওয়ে হচ্ছে কি আপনি কতটুকু আমাকে জানাতে পারেন, এটা শো আপটা তো করতে হবে। এই শো আপটা করতে পারে যাদের ব্রেইনের অলরেডি প্রোগ্রাম থাকে, যাদের ইনার কোডিংটা এরকম থাকে যে ইয়েস এই চাকরি অলরেডি ডান, এটা ক্র্যাক করার কোনো ব্যাপার না, এইরকম তাদের প্রোগ্রামটাই তৈরি হয়ে থাকে। সো আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডকে চেঞ্জ করার জন্য, আউটপুটটাকে, প্রিন্ট আউটটাকে চেঞ্জ করার জন্য কাজ করে যাচ্ছি। বাট দেয়ার ইজ আ হোল ওয়ার্ল্ড, এক জায়গায় আরো আলাদা একটা বিশ্ব আছে, যে বিশ্বটা ফিজিক্যাল ওয়ার্ল্ডটাকে আসলে তৈরি করছে। সো ইউ থিঙ্ক ভিজিবিলিটি ইজ রিয়েলিটি, আপনি ভাবেন ভিজিবিলিটি হচ্ছে কি রিয়েলিটি, বাট দ্য ফ্যাক্ট ইজ ইনভিজিবিলিটি ইজ রিয়েলিটি। ভিজিবিলিটি ইজ নট, ভিজিবিলিটি রিয়েলিটি না, এটা জাস্ট আউটপুট, এটা জাস্ট প্রিন্ট আউট। ভিজিবিলিটিকে রিয়েলিটি মনে করা মানে হচ্ছে ইউ আর থিঙ্কিং ইউ আর রিয়েল এনাফ দেন গড, ইউ আর রিয়েল এনাফ দেন আল্লাহ, বিকজ আল্লাহ ইজ ইনভিজিবল, ইউ আর ভিজিবল। আপনার সৃষ্টি হয়েছে, এই যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, দিস ইজ দ্য ভিজিবল পার্ট। এই ভিজিবল পার্টটাকে সৃষ্টি করার জন্য মানে সৃষ্টি করার জন্য দরকার হয়েছে একটা ইনভিজিবল পার্ট, যাকে দেখা যাচ্ছে না। তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তাকে আপনি ধরতে পারছেন না, ছুঁতে পারছেন না, দেখতে পারছেন না, জিনিসটা পুরোপুরি ইনভিজিবল। ইনভিজিবল পার্টটা থেকে ভিজিবল পার্টটা তৈরি হচ্ছে। সো আমাদের কাজ করার দরকার ইনভিজিবল পার্টে, যাতে ভিজিবল পার্টটা আমাদের লাইফে অটোমেটিক্যালি ওয়ার্ক করে। এটার জন্য যাতে আমাদের আর উপর দিয়ে রাবার দিয়ে মুছতে না হয় জিনিসটাকে, আমাকে যাতে আপেল ফলকে কমলা রং করতে না হয় কমলা খাওয়ার জন্য, জিনিসটা যাতে ফলের বীজটা এরকম রোপণ করে দিতে হবে যাতে অটোমেটিক্যালি ফলটা এরকম আসে। So if you want to change the fruits, you will first have to change the roots. আপনি যদি ফ্রুটসটাকে চেঞ্জ করতে চান তাহলে আগে রুটসটাকে আপনার চেঞ্জ করতে হবে। If you want to change the visible, you must first change the invisible. আপনি যদি ভিজিবল ওয়ার্ল্ডে কোনো কিছু চেঞ্জ করতে চান, আপনার আর্থিক অবস্থা হতে পারে, আপনার অনটন হতে পারে, আপনার রিলেশনশিপ হতে পারে, দিস ইজ দ্য ভিজিবল ওয়ার্ল্ড। আপনার চাকরি পাচ্ছেন না হতে পারে, আপনার রেজাল্ট ভালো না হতে পারে, যাই হোক না কেন, দিস ইজ দ্য ভিজিবল ওয়ার্ল্ড। আপনি যদি ভিজিবল ওয়ার্ল্ডকে চেঞ্জ করতে চান, ইউ মাস্ট হ্যাভ টু চেঞ্জ ইউর ইনভিজিবল ওয়ার্ল্ড। ইনভিজিবল ওয়ার্ল্ডের মধ্যে চেঞ্জটা আনতে হবে। এবং দিস ইজ দ্য সিক্রেটস অফ দ্য মিলিয়নিয়ার মাইন্ড, একটা দারুণ বই থেকে নেয়া, খুবই পাওয়ারফুল একটা লার্ন। সো দ্য টু রিয়ালমস, দুইটা রাজ্য আছে এটা আপনার সামনে। একটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড, যেটা হচ্ছে কি রেজাল্টস পার্ট, আর একটা হচ্ছে ইনভিজিবল ওয়ার্ল্ড, দ্য কজ, যেই কজের কারণে এই রেজাল্টটা তৈরি হচ্ছে। এখন আপনি যথেষ্ট যদি স্মার্ট নাও হন, আপনি যদি মোটামুটি স্মার্ট হন, তারপর আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে ভাই কজের ভিতরে কাজ করতে হবে, রেজাল্টের উপরে কাজ করে আমার কোনো লাভ নেই। আমি যতই মুখের উপরে মেকআপ মানি না কেন, এই ব্রণ দূর করার জন্য যদি আমি ইন্টারনালি কোন একটা ভিটামিন বা যেটা আমার দরকার, এটা দিয়ে যদি আমি এটাকে ঠিক করতে পারি, ওইটা আমার জন্য একটা আলটিমেট সলিউশন।
সো দেয়ার ইজ আ হোল ওয়ার্ল্ড কন্ট্রোলিং ইউর রেজাল্টস। এই জায়গায় একটা পুরো বিশ্বই আছে যে বিশ্বটা আপনার ফিজিক্যাল ওয়ার্কের রেজাল্টকে কন্ট্রোল করছে। এন্ড ইউ হ্যাভ নেভার বিন থট অ্যাবাউট ইট। আপনাকে যেই জিনিসটা নিয়ে এই যে আপনি যত বছর বয়স পাড়ি দিলেন এই জীবনটা, এই জীবনটাতে আপনাকে জানানো হয়নি দ্যাট ওয়ার্ল্ড ইজ দ্য ইনভিজিবল। এই ওয়ার্ল্ডটাই হচ্ছে কি সেই ইনভিজিবল ওয়ার্ল্ড, যেটা আপনার পুরো ভিজিবল ওয়ার্ল্ডের রেজাল্টকে কন্ট্রোল করছে। আপনার কন্ট্রোল নিতে হবে আপনার ইনভিজিবল ওয়ার্ল্ডের, ভিজিবল ওয়ার্ল্ড অটোমেটিক্যালি কন্ট্রোল, ওটাতে কন্ট্রোল নেওয়ার কোনো কিছু নাই, ওটাতে কন্ট্রোল নিতে গেলে লাভ নেই। সো why is your missing link? Why this is your missing link? এই জিনিসটা কেন আপনার মিসিং লিংক? Because you need to align your visible and invisible worlds. আপনার হোল লাইফের মিসিং লিংক যদি আপনাকে বলেন যে ভাই আমার মিসিং লিংকটা কোথায় সাকসেসের, আমাকে বের করে দেন। Your missing link is your visible world and your invisible world is not aligned. দুইটা দুই দিকে। আপনি ভিজিবলি চাচ্ছেন আপনার লাইফে এই জিনিসটা সাকসেস আসুক, বাট ইনভিজিবল কোডিং এ আপনার ইনার আইডেন্টিটিতে আপনার ওই ফাংশন নাই, ওই জিনিসটা এক্সিস্ট করে না, আপনার সাবকনশিয়াস মাইন্ডের ভিতরে এটা নাই। সো দ্যাট এটা কমপ্লিটলি ইম্পসিবল যে আপনার ইনার ওয়ার্ল্ডে, আপনার ইনভিজিবল ওয়ার্ল্ডে একটা জিনিস নাই, বা ওইটা আপনার ভিজিবল ওয়ার্ল্ডে এসে পড়বে। ইটস কমপ্লিটলি ইম্পসিবল। এভরি ফিনিশার, যত ফিনিশার লাইফে আছে, নোয়িংলি অর আননোয়িংলি তারা তাদের ব্রেইনকে যে কোনো ভাবে প্রোগ্রাম করে ফেলে। এবার এটা বুঝে হোক না বুঝে হোক, অটোমেটিক হোক, এই ব্রেনটা প্রোগ্রাম হওয়ার কারণে তাদের লাইফে রেজাল্ট আসে। আপনি আপনার পুরো লাইফ অডিট করে দেখেন, যত কিছু আপনি আপনার লাইফে অ্যাচিভমেন্ট এনেছেন, প্রত্যেকটা অ্যাচিভমেন্ট এসেছে এই ওয়ে। আপনার ইনভিজিবল ইনার ইউতে বিলিফটা যথেষ্ট ছিল বিধায়, আপনার আইডেন্টিটিটা ছিল বিধায় আলটিমেটলি ফিজিক্যাল ওয়ার্ল্ডের রেজাল্টটা এসেছে। দিস ইজ অনলি দ্য আউটপুট পার্ট, দ্য প্রিন্ট আউট পার্ট। সো ইন্ট্রোডিউসিং দ্য সিক্রেট। এই সিক্রেটটা যেহেতু একটা বিগেস্ট সিক্রেট, ইনভিজিবল ওয়ার্ল্ড যে এক্সিস্ট করে, এটা একটা বিগেস্ট সিক্রেট ছিল আপনাদের কাছে। ভাই জিনিসটা আসলে মানে অন্যরকম একটা জিনিস আজকে পাইলাম। সো দ্য আলটিমেট সলিউশন, ভাই বুঝছি অনেক কিছু, এই ভিজিবল ওয়ার্ল্ড ইনভিজিবল ওয়ার্ল্ড, আমি বুঝছি আমার ইনভিজিবল ওয়ার্ল্ডের কন্ট্রোল নিলাম, নিমু কেমন? এই নিমু কেমন এটার অ্যান্সার হচ্ছে গিয়ে ব্রেইন প্রোগ্রামিং মাস্টার কোর্স, মিট ইউর পটেনশিয়াল। আমার যে যত হায়ার লেভেলের লার্নিং গুলো আছে, আমি এই পর্যন্ত যেটা বিল্ড করেছি, ইটসেলফ আমাদের প্রাইম হচ্ছে কি আর বিল্ড আপ করছে, বাট বিপিএম পর্যন্ত আমার বিল্ড আপ করার কোচিং, আমার হাই থট লার্নিং গুলো আমার ইনভিজিবল ওয়ার্ল্ডকে কন্ট্রোল করার মাধ্যমে ইনভিজিবল ওয়ার্ল্ডের টেক নেওয়ার মাধ্যমে, এটার কন্ট্রোল নেওয়ার মাধ্যমে কিভাবে পুরো ভিজিবল ওয়ার্ল্ডটাকে আপনি ডমিনেট করতে পারেন, এটা টোটাল কারিকুলামটা সাজানো বিপিএম। সেইখানে কি কি করা হবে? টপিক উইল কভার নাম্বার 1, ব্রেইন আপগ্রেড ব্লুপ্রিন্ট। আনলক দ্য ব্রেইন স্টেট ওয়্যার ইউর সাকসেস বিগিনস। আপনার সাকসেস যেখান থেকে শুরু হয়, এইটা হচ্ছে কি আপনার ইনভিজিবল ব্রেইনের প্যাটার্ন। এবং এই ক্লাসটাতে আমরা দেখাই যে ওই যে বললাম না, যেহেতু একটা হিউম্যান ওয়ে আছে, একটা গড ওয়েও থাকে, যেহেতু একটা ডুয়েল ওয়ার্ল্ডের মধ্যে আমরা আছি, 99.99% মানুষ হিউম্যান ওয়েতে সাকসেসফুল হতে চায়, বাট হিউম্যান ওয়েতে সাকসেসফুল হয় ইটস ইম্পসিবল। আপনাকে গড ওয়েতে গিয়ে সাকসেসফুল হতে হবে। যারা সাকসেসফুল হচ্ছে তারা গড ওয়েতেই হচ্ছে, কারণ দিস ইজ দ্য ওয়ে ফর সাকসেস। এটা দুইটা ওয়ে, একটা হচ্ছে গিয়ে সাকসেসফুল হওয়ার ওয়ে, আর একটা হচ্ছে গিয়ে ফেইলিওর হওয়ার ওয়ে। এখন সাকসেসফুল হওয়ার ওয়েটা হচ্ছে গিয়ে গড ওয়ে সাকসেস ফর্মুলা।
আর উল্টা ওয়েটা হচ্ছে গিয়ে শয়তান ওয়ে অথবা হিউম্যান ওয়ে, যেভাবে আপনি যান না কেন, এই গড ওয়ের এগেইনস্টে যখন আপনি চলে যাবেন, আল্লাহ ওয়ের এগেইনস্টে যখন চলে যাবেন, ওই ওয়েটাতে আলটিমেটলি সাকসেসের যে জার্নি সেটা আপনি কমপ্লিট করতেই পারবেন না। So this class gives you back the clarity you lost to overthinking. আপনি ওভার থিঙ্কিং করতে 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 আপনার লাইফ থেকে যত ক্ল্যারিটি হারিয়ে ফেলেছেন, এই জিনিসটাকে আপনাকে ব্যাক দিবে প্রথম যে ব্রেইন আপগ্রেড ব্লুপ্রিন্টটা। এখন অনেকে আবার নামের মধ্যে আবার চিন্তা ভাবনা চলে আসে যে আরে ভাই আপগ্রেড ব্লুপ্রিন্ট মানেটা কি? আপনি দেখেন, আপনি যদি একটা পিসি ইউজ করেন, এই পিসি সে 2002 সালে লাস্ট আপডেট দেয়া আছে, এখন 2025 সালে এসে তো আপনি 25 সালের ফিচার তাহলে ইউজ করতে পারবেন। আপনার দরকার হবে এই 2 সালের অপারেটিং সিস্টেমটাকে আপডেট করে আগে 25 সালে নিয়ে আসা, এরপরে এটাকে ইউজ করা। তখন কি আপনি মজাটা পাবেন, তখন কি এটার ফুল অ্যাক্সেসটা আপনি নিতে পারবেন। So you will think sharper, feel more certain, and finally trust yourself to move forward even when life feels uncertain. সেকেন্ড যে ক্লাসটা খুবই পাওয়ারফুল একটা ক্লাস, এবং একটা স্টেটমেন্ট এটা বলার সাথে সাথে মানুষজন মানে এই কোচিং এ জয়েন করে, সেটা হচ্ছে অটোমেটিক সাকসেস প্রিন্সিপাল। আমরা জানি যে আমরা একটা অটোমেটিক ফেইলিয়রের ভিতরে পড়ে আছি, বাট সাকসেস এন্ড ফেইলিয়র বোথ আর অটোমেটেড, দুইটাই অটোমেটিক। এখন এই অটোমেটিক সাকসেসটাকে আমরা কিভাবে আনলক করবো, অটোমেটিক ফেইলিয়রটাকে অফ করে কিভাবে আমাদের ব্রেইনের নিউরাল পাথওয়েগুলো, ইনভিজিবল ওয়ার্ল্ডটাকে কিভাবে সাজাবো যাতে আমরা অটোমেটিক সাকসেসের জার্নিতে জয়েন করতে পারি, এই জার্নিতে যাতে আমরা এবার আগাতে পারি। So discover why some people keep winning without forcing themselves. আপনার মনে হয় না যে মানে কিছু কিছু মানুষ এমন দেখা যায় তারা তাদেরকে এত একটা ফোর্স করে না, তারপরও দেখা যায় যে তারা উইন করছে, তারা বিভিন্ন জিনিস করে ফেলছে, তারা অনেক এক্সিকিউশন করতে পারছে, বাট আমরা পারি না। আমাদেরকে প্রচুর পরিমাণে ফোর্স করতে হয়, আমাদেরকে কষ্ট করে করে এনভায়রনমেন্ট ঠিক করো, অনেক বেশি প্রবলেম, আর একজন একটা কথা বলছে আমি শেষ। বাট ওই মানুষগুলো তাহলে কিভাবে করছে, তাদের লাইফে অত প্রবলেম। দেখেন আমার লাইফে কি প্রবলেম নেই, অথবা আমার কোচের লাইফে কি প্রবলেম নেই, তার লাইফে আরো বেশি প্রবলেম। আমার লাইফে দেখা যাবে যে আপনাদের অনেকের থেকে বেশি প্রবলেম, বাট এই প্রবলেম গুলো ফিল হয় না। ফিল হয় না কেন? কারণ প্রত্যেকটা প্রবলেম এক একটা করে পসিবিলিটিস ক্যারি করে। এখন আমার কাজ হচ্ছে কি পসিবিলিটিস কে বের করা, আমার কাজ হচ্ছে গিয়ে অটোমেটিক সাকসেস প্রিন্সিপালের ভিতরে থাকা। তাহলে তার এই প্রবলেম আমাকে কোনো কিছু করতে পারছে না। প্রবলেম তখনই প্রবলেম যখন এই প্রবলেম আপনাকে ক্ষতি করতে পারে। প্রবলেম যখন ক্ষতি না করতে পারে তখন এটা জাস্ট একটা পিঁপড়ার মধ্যে, পিঁপড়াকে এমনি পিষে দিয়ে চলে যাওয়া। So you will finally break the cycle of starting and stopping. আপনি যে স্টার্টিং এন্ড স্টপিং যে সাইকেলের মধ্যে আছেন, এটা ভাঙার জন্য দরকার হবে অটোমেটিক সাকসেস প্রিন্সিপালটা। In this class you will learn how your brain can be wired to take action naturally, so consistency becomes who you are, not what you try to do. কনসিস্টেন্সি যে আমরা ধরে রাখতে পারি না, এই কনসিস্টেন্সি ধরার জন্য আর কোনো ট্রাই করা লাগবে না। ট্রাই জিনিসই বাদ, অটোমেটিক্যালি আপনি মানুষটা এমন যে কনসিস্টেন্সি আপনার থাকে। So this is the automatic success principle. থার্ডলি যে ক্লাসটা আপনাদেরকে দেওয়া হবে সেটা হচ্ছে ব্রেক দ্য লিমিটস, এবং বিপিএম এর আমি বলি যে সবচেয়ে পাওয়ারফুল ক্লাস আমার ডেভেলপ করা ব্রেক দ্য লিমিটস। আমার কাছে এমন রিভিউ এসেছে যে স্যার আপনি এই দুইটা ক্লাসে প্রথমে নিলেন, এটা না নিয়েও যদি খালি 3 নাম্বার ক্লাসটা দিতেন তাহলে আমার মনে হতো যে পেমেন্ট করছে তার চেয়ে 10 গুণ পেমেন্ট করলে আমার মানে কোনো ক্ষতি নেই। বিকজ এই একটা ক্লাস যদি কেউ বুঝে, তার লাইফের লিমিটেশন বলতে আর কোনো কিছু থাকার কথা না। যদি সে ক্লাসটা ঠিকঠাক ভাবে বুঝে, নট শুধুমাত্র জয়েন করলো এরপরে বের হয়ে গেল 3 ঘন্টা অন্যদিকে কাটালো, এরকম হলো হবে না। So eliminate the invisible blocks that are stealing your future. যেই ইনভিজিবল ব্লক গুলো, দেখেন ফিজিক্যাল ওয়ার্ল্ডটা যেহেতু একটা আউটপুট, এটা যেহেতু একটা প্রিন্ট আউট, এখন প্রিন্ট আউটে যদি এমন হয় যে আপনার আউটপুটটা খারাপ, দ্যাট মিন্স ইনভিজিবল ওয়ার্ল্ডের মধ্যে এমন কিছু ব্লকিং রয়েছে যে ব্লকিং গুলো থাকার কারণে আপনার আউটপুটে এসে শো আপ করছে যে আপনার হয়তো পকেটে টাকা নাই, হয়তো চাকরি নাই, হয়তো আপনার প্রেমিকা নাই, কোন একটা প্রবলেম আপনার হচ্ছে, বাট এই জিনিসটা জাস্ট আউটপুট। এখন ইনভিজিবল ব্লকটা যখন ঠিক হয়ে যায়, যখন লিমিট গুলো ব্রেক হয়ে যায়, তখন দেখা যায় যে আরামের জার্নিটা শুরু, মজার জার্নিটা শুরু। This class helps you destroy fear, self-doubt, and the mental walls that keep you playing small. এই বিলিফ গুলো
কারণে, যেই সেলফ ডাউট গুলোর কারণে আপনি এত বড় কোনো ড্রাইভ দিতেন না, বড় কোনো চিন্তা করতেন না, অথবা আমি যে ক্লাসের